প্রতিদিনের ন্যায়, প্রতিদিন মানে অন্যান্য দিনের নেই নামাজ পড়লাম 4 রাকাত। এখন একটু অল্প জমজমের পানি খাবো, এরপর চলে যাব ইনশাল্লাহ আমার গন্তব্যে। আল্লাহ আমাকে প্রতিদিন আল্লাহর ঘরে আসার তৌফিক দিক। আল্লাহ প্রতিদিন আমার তোর ঘরে আনিস, আল্লাহ প্রতিদিন আমার তোর ঘরে আসার তৌফিক দে। ই আল্লাহ, ই আল্লাহ প্রতিদিন আমার আসার তৌফিক দে। এসে জমজমের পানি খাবো ইনশাল্লাহ। বাটি প্রতিদিন এভাবে শত শত লক্ষ লক্ষ মানুষ জমজমের পানি এরকম গ্যালন এবং প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে আর এইভাবে খাচ্ছে। আপনারা অনেকে হয়তো জানেন না, জমজমের বিশেষ অনেক গুণ আছে। অনেক গুণের মধ্যে একটা গুণ হচ্ছে যে আপনি যদি জমজমের পানি খান তাহলে আপনার সহজে খিদা লাগবে না। আপনি একবার চিন্তা করেন, আল্লাহ রসুলের আমলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং সাহাবায়ে কারামগণ জমজমের পানি এবং মাত্র কয়েকটা খেজুর দিয়ে সারাদিন রোজা রাখতেন। অনেক সময় অভাবের কারণে জমজমের পানি আর শুধু খেজুর খেয়ে দিন যাপন করতেন। ইভেন আমার নিজেরও একটা অভিজ্ঞতা, গত 2-3 মাস আগে আমি একটা রোজা রাখছি, নফল রোজা মেবি রমজানের সময়। আমি আসলে শরীরটার ডেটটা মনে করতে পারতেছি না। আমার সেহরির টাইম হয়ে যাচ্ছে, কিন্তু আমি ইয়াতে আছি, আপনার তাওয়াব শেষ করে সাফা মারোয়া সাই করতেছি। সাই করার সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, মানে টাইম চলে যাচ্ছে। তখন আমরা কি করলাম, আমার এক বড় ভাই ছিল আব্দুর রহিম ভাই, বড় ভাই বলতেছে যে এই পানি খেয়ে নাও, জমজমের পানি খেয়ে নাও। একজন ব্যক্তি মেবি খেজুর দিছিল, একটা নাকি 2টা খেজুর খাইলাম আর জমজমের পানি খাইলাম। আল্লাহ রহমতে আমার খিদেও লাগে না আর কিছু হয়নি। আমরা সম্ভবত রাত 11-12টার দিকে খাবার খাইছিলাম ওই দিন সম্ভবত, কিন্তু পুরো রোজা রাখছি যে একদম সতেজ। আমি অনেকবার খেয়াল করছি জমজমের পানি খাওয়ার পরে একদম খিদে লাগে না তেমন একটা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর জমজমের পানি একটা মজেজা। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, এই পবিত্র জায়গায় প্রতিদিন আসার তৌফিক দেখ, এই পবিত্র জায়গায় প্রতিদিন আসার তৌফিক দেখ আল্লাহ আমাদেরকে। দেখুন আজকে বৃহস্পতিবার রাত, লক্ষ লক্ষ মানুষ। আপনি হারামের চারপাশে যাবেন, যেদিকে যান শুধু মানুষ আর মানুষ। এভাবে আপনাকে মানুষ মৌমাছির মতো ঘিরে ধরবে হারামকে, হারাম শরীফকে। মানুষ এই যে যেখানে পারতেছে বসে আছে, নামাজ পড়তেছে, মুনাজাত করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এটা কিন্তু ওই যে আপনারা জানেন, দেখেন এই যে আল্লাহর ঘর দেখা যাচ্ছে এখানে, এটা মেইন দরজা কিন্তু দেখছেন, এই যে দেখছেন আল্লাহর ঘর দেখা যাচ্ছে এখানে, একদম মেইন দরজা এটা, মেইন দরজা। এদিক দিয়ে সরাসরি আল্লাহর ঘর, এখানে নিচে নামা যাবে উমরা করার জন্য, উমরা কিংবা হজ করার জন্য নিচে নামা যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসারাত ওয়া কিনা আযাবাস সাকরাতিল মউত। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা
رب ارحمهما كما ربياني صغيرا نصر من الله وفتح قريب وبشر المؤمنين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه وكذلك من المنجي المؤمنين اللهم اغفر لي ولوالدي ولمن تولد والأستاذ والشيخين والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك كريم مجيب الدعوات اللهم آمين يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين এই যে এই ক্লক টাওয়ার 7টা বিল্ডিংয়ের সমন্বয়ে গঠিত এই ক্লক টাওয়ার বিশাল এক ভবন। এটা কিন্তু সৌদি সরকারি মানে রাজ পরিবারের কর্তৃপক্ষরা এখানে যখন আসবে এখানে থাকে। এই যে ওনাদের ঘর হারামের সাথে লাগানো। या इलाही अपने जाते किबरिया की वास्ते। যে দেখুন নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, আপনার মনের মধ্যে অন্য কোনো কিছু আসবে না, শুধু আল্লাহ আল্লাহ স্যার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির হে আল্লাহ আমি হাজির, তোমার দরবারে আমি হাজির। মানুষের মনে শুধু এই বন্দনা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে এখানে ডিসপ্লে আছে, এই ডিসপ্লে এখানে যেটা দেখা যাচ্ছে ঠিকমতো দেখা যাচ্ছে না আমার ইয়েতে, এখানে হাজারে আসওয়াদের ছবি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার লাখো কোটি শুকর, আমাকে 2বার হাজারে আসওয়াদের চুমু খাওয়ার তৌফিক দিছে। আমি জীবনে প্রথমবার যখন উমরা করছি তখন হাজারে আসওয়াতে প্রথমবারে দিয়েছি চুমু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয়বার মনে হয় পারি নাই, তৃতীয়বারে সম্ভবত দিছি। এরপর তেমন একটা চেষ্টা করি না, একবার চেষ্টা করতে গিয়ে লাস্টে কিছুদিন আগে দিনের বেলায় উমরা করতে এসে আমার পায়ে প্রচুর পরিমাণ চাপ লাগছিল। আর প্রচুর পরিমাণে চাপ হয় এখানে বলে বোঝানো যাবে না। আপনার হাজরা আসওয়াদের এখানে মানুষের কি পরিমাণ বীর, একদম মানুষ মুহূর্তে মারা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এখানে, একদম মুহূর্তের মধ্যে মানুষ মারা যাওয়ার পরিস্থিতি। কত মানুষ যে হাজরা আসওয়াদ ধরে আছে, চারপাশে দাঁড়ায় আছে শুধু একটু চুমু খাওয়ার জন্য। যাক আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দিক আল্লাহর ঘরে আসার জন্য। আল্লাহ আমাদের সবার নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, উমরা, তাওয়াফ, সাই সব কিছু কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ আমি নিয়ত করছি কিছুদিনের মধ্যে একটা উমরা করার। আল্লাহ আমার উমরা করার তৌফিক দিক আল্লাহ আমাকে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া রাহমানির রাহিমিন। এবার আমি গাড়িতে উঠবো, আমার গন্তব্যে চলে যাব।